আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ ভাবছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনের যে অ্যাক্টিভিটিস কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই প্ল্যাটফর্ম যেহেতু পাবলিশ করা, এখানে যে যার মন গড়া মতোই কাজ করতে পারে। আমার দ্বারা যতটুকু সম্ভব হয় অতটুকুই আমি তুলে ধরার চেষ্টা করব। তো সকাল সকাল ঝটপট নাস্তাটা তৈরি করে নিচ্ছি, যেহেতু একটু বাহিরে যাব। আমি হয়তো ভাবছি বান্ধবী আর আমি একসাথে নাস্তা করব, না বান্ধবী বাসা থেকে নাস্তা খেয়ে আসছে, তো কি আর করব, ঝটপট নাস্তা খেয়ে বান্ধবীর সাথে বাহিরে বের হয়ে গেছি। আমি জানি না এই মুহূর্তে কে কোত্থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখতেছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি কোনো অংশে বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মূলত বাহিরে গেছি, ভাবি মার্কেটে যাবে, তো কিছু কেনাকাটা করবে, তাই তো আমি আসার সময় একটা চাকু নিয়ে আসছি, তো একটু পেয়ারা কেটে ট্রাই করি। আমি যেহেতু দুপুরের রান্না করব, সব কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন একটু পেয়ারা খেয়ে নেই। ওইদিকে অলরেডি ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি, তো এখন এক এক করে আমি রান্নাটা করে নিব। আজ ভাবছি ভাজি ভুনাই করব, ঝোল রান্না করব না। তো এখন ডিমগুলো আমি ভেজে নিচ্ছি, যেহেতু ডিম ভুনা করব। আমার কাছে কেন যেন ভুনা, ভর্তা, ভাজি এগুলোই অনেক ভালো লাগে, কিন্তু আপনাদের ভাইয়া উনি আবার এই খাবার খেতে পারেন না। ডিমগুলো ভেজে নিচ্ছি। এখন ওই ফ্যানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা আমি ব্রাউন কালার হলে দিয়ে দিব কিছু রসুন বাটা, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কিছু কাঁচামরিচ কুচি দিয়ে আর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব একটু ঝোলের পানি। মশলার গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে মশলাটা আমার কষানো শেষ। এখন দিয়ে দিব ডিমগুলো আর একটু ঝোলের পানি। একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে তরকারিটা রান্না করা শেষ। এখন লবণ চেক করে ধনেপাতা দিয়ে উঠিয়ে নিব। এই ধরনের রান্না হচ্ছে ফাঁকিবাজি রান্না। এই ধরনের রান্না করতে কোনো সময় লাগে না। ডিম ভুনার সাথে আমি মাছ ভুনাও করে নিচ্ছি। দুটোটা রান্না আমি একই সাথে সার্ভ করলাম। তো এখন আমি বেগুনের ভর্তাটাও বানিয়ে নিব, আর অন্য একটা চুলায় ভেন্ডি ভাজি বসিয়ে দিচ্ছি, যেহেতু আপনাদের ভাইও অফিসে যাবে, একটু তাড়াহুড়ো চলতেছে। ভর্তা লাভার কে আছেন জানি না, আমার তো ভর্তা হইলেই কিছু লাগে না। ভর্তা যেটা শুটকি হোক, আলুর ভর্তা হোক, যে কোনো ভর্তাই হোক, আমার প্রিয় হচ্ছে ভর্তা। ভর্তা ভাজি বললামই তো প্রিয় খাবার। তো এদিকে প্রিয় ভর্তাটাও রেডি করে ফেলছি, আর তাড়াহুড়া করে আপনাদের ভাইয়ার জন্য ভাত বেড়ে দিচ্ছি, যেহেতু এখন আর আমার খাওয়া হবে না, উনি অফিসে যাবে, তো তাই তাড়াহুড়া করে ওনারটা রেডি করে ফেললাম। আমার তো সংসারে আদারওয়াইজ অনেক কাজ আছে, তাই সব সময়ই তো রান্না বান্না শেয়ার করি। অন্যান্য যে কাজগুলো আছে এগুলো তো আর শেয়ার করা হয় না। আমাদের রান্না বান্না, খাওয়া দাওয়ার পেছনেও আরও অনেক কাজ থাকে, গল্পের পিছনেও অনেক গল্প থাকে, তাই না? এখন যেহেতু বৃষ্টির সিজন, কাপড় চোপড় ধুইলে সহসায় শুকাইতেছে না, তো অনেকগুলো কাপড় বোরকা হচ্ছে জমে আছে, তাই ভাবলাম যে একটু কাপড়গুলো গুছিয়ে নেই আর ঘরটাও একটু গুছিয়ে নেই। আসলে আমাদের গৃহিণীদের এই মেন দুইটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে ঘর গুছানো আর রান্না বান্না। আমার কাছে তো এই দুইটা কাজ পড়ে থাকলে মনে হয় যেন সব ছন্ন ছাড়া কি একটা বিশৃঙ্খলা। তাই আমি সব সময় এই দুইটা কাজই আগে করার চেষ্টা করি। আমার হাজবেন্ড তো বলে, আর তোমার খাইয়া দেওয়ার কাম না, এগুলো এত গুছাইতে হবে কেন, গুছাইতে, কিন্তু আমার কাছে মনে হয় যে কি এলোমেলো এলোমেলো, নিজের কাছে একটা জঞ্জাল মনে হয়। তাই আমি সব সময় এই কাজগুলো আগে করার চেষ্টা করি। বিকাল হবে আর নাস্তা খাবো না, এটা কি করে হয়? রেস্টুরেন্টে না যাইতে পারি, রেস্টুরেন্টের খাবার ঘরে তো ট্রাই করতে পারি। আমার কাছে কেন যেন ঘরের মেয়োনিজই অনেক টেস্ট লাগে, বাইরের মেয়োনিজ আমি খেতে পারি না। তো কি করব, যেহেতু এটা আসছে ঘরে, তাই এখন খেয়ে নিচ্ছি। তো শর্টকাটে মেয়োনিজ দিয়ে পাউরুটি দিয়ে স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি, আর হচ্ছে চিকেন বল ভেজে নিচ্ছি। বিকালে যদি ঘরে এরকম মজার নাস্তা তৈরি করা যায়, আমার মনে হয় না রেস্টুরেন্টে যাওয়ার দরকার আছে। তো সবাই এরকম ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।